ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী গায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী গায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সুন্দর মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। যেতে যদি পারতাম আমি সুন্দর মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। মদিনার ওই দোলামালে পাই যদি সামনে আমি, মুখতাম আমি পেলে পরে সুরমা বলে গায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী গায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে ঝাড়ে যায়, পাপে বড়া গুনাহে বড়া উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে ঝাড়ে যায়, পাপে বড়া গুনাহে বড়া উম্মত আমার। কিয়ামত দিনে নবী করবেন চিরনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী গায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। वो সোনার মানে কান্ডা খুলে শুনে রেখে দেন। নবী আইয়ুব আলাইহিস সালামের কথা যদি বলি, নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক এত কঠিন থেকে কঠিনতম পরীক্ষা নিয়েছিল। নবী আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরটা পচে গন্ধ বার হচ্ছে, পুরো শরীরটা পচে গিয়েছে, শরীর থেকে গন্ধ বার হচ্ছে। এলাকার মানুষজন বলে নবী আইয়ুবকে বার করে নিয়ে যাও, নবী আইয়ুবকে এলাকা থেকে গ্রাম থেকে বার করে নিয়ে যাও। নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী নবী আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেলেন। এরপরেও নবী আইয়ুবের মুখ থেকে আল্লাহর নামটা বলেনি, নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদতটা বলেনি। এত কিছু হবার পরেও নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চায়, ও রব্বুল আলামিন আল্লাহ, এই দুটো হাতে আল্লাহ আপনি পোকা দেবেন না, আল্লাহ জবানে আপনি পোকা দেবেন না। আল্লাহ পাক সারা শরীরে পোকা দিয়েছেন, অসুবিধা নাই, দুটো হাতে আল্লাহ আপনি পোকা দেবেন না, আল্লাহ জবানে আপনি পোকা দেবেন না। ও সোনার মানিক আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, ও নবী আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরে পোকা হলো, একবারও বললেন আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ সুস্থ করে দাও। ও নবী একবারও বললে না, এরপরও তুমি কেন বললে হাতে পোকা দেবে না, জবানে পোকা দেবে না? নবী আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমাকে আল্লাহ আপনি অসুস্থ করেছেন, আমাকে রোগ দিয়েছেন, শিফা আপনি দেবেন, আপনি রোগ দিয়েছেন, আপনি শিফা দেবেন। আল্লাহ পাক আমি তো রোগ চাইনি, তো শিফা কিভাবে চাই? আল্লাহ রোগ তো আমি চাইনি, তো শেফা কিভাবে চাই?
জ্বর যখন আমার হয় আমি কি চাই যে আল্লাহ আমার জ্বর দেন? আমি চাই না। অতএব আল্লাহ দেন, আল্লাহই শিফা দেবেন। তো নবী আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রোগ যখন আমি চাইনি আমি শিফা চাইবো না, আপনি ভালোবেসে দিয়েছেন, আপনি ভালোবেসে সুস্থ করে দেবেন। তবে আমি নবী আইয়ুব চাই আমি সুস্থ না হই। আল্লাহ আবার বললেন কেন? বললেন আল্লাহ আমি নবী আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ আপনি আমাকে সব সময় দেখেন, আর যখন আমি সুস্থ থাকব আপনি আমাকে সব সময় দেখবেন না। নবী আইয়ুব বললেন আল্লাহ আমার যখন অসুস্থতা এই শরীর নিয়ে পড়ে আছে আপনি সব সময় খোঁজ খবর নিচ্ছেন, সব সময় আমাকে দেখছেন, কিন্তু অন্য সময় তো আপনি আমাকে সব সময় দেখবেন না। আমি যদি সুস্থ সবল বেড়াই দেখবেন কি? দেখবেন না। এরপরে নবী আইয়ুব আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আল্লাহ ও নবী আইয়ুব পুরো শরীরে পোকা হলো অসুবিধা হলো না, হাতে পোকা হলে অসুবিধা কি হবে? সামানে পোকা হলে অসুবিধা কি হবে? একবারও কি বলবে? নবী আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ এই হাতে যদি পোকা দেন হাতটা আপনার কাছে তুলি, আপনাকে ডাকি, আপনার কাছে তুলি, হাতে যদি পোকা হয় আপনার কাছে দু হাত তুলে চাইতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ এই জবানে যদি পোকা হয় এই জবান দিয়ে আপনাকে ডাকতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার জবানে পোকা দিবেন না, আল্লাহ আপনি আমার হাতে দিয়ে পোকা দিবেন না। ও পাচুরিয়া গ্রামের বাসিন্দারা একটা বার শুনে রেখে দেন, আপনারা সুস্থ সবল মানুষ এরপরেও ইবাদত করেন না। নবী আইয়ুব আলাইহিস সালাম পুরো শরীরে পুচে পোকা হয়েছে এরপরও ইবাদত ছাড়েনি। নবী আইয়ুব আলাইহিস সালামের কথা যদি চিন্তা করেন আপনি সুস্থ সবল মানুষ ইবাদত করেন না, আপনি সুস্থ সবল মানুষ ঘুরে বেড়ান, নামাজ পড়েন না। সামনে আগত রমজানুল মুবারক মাস আসছে, এই রমজান মাস আসলে যত মুসলমানের রোগ আছে সব রমজান মাসে বার হয়। যত রোগ আছে সব রমজান মাসে বার হয়। এর পেটে ব্যথা, ওর মাথায় ব্যথা, এখানে ব্যথা, সেখানে ব্যথা, এর যন্ত্রণা, এর যন্ত্রণা, গ্যাসের ব্যথা, যত আছে সব রমজান মাসে বার হয়। ভাই রোজা রাখুনি কেন? না ভাই আমার সেই গ্যাসের সমস্যা না, সারা বছর ওর গ্যাসের সমস্যা হয়নি, রমজান মাসে গিয়ে ভাই সেই গ্যাসের সমস্যা। সুস্থ মানুষ দুবেলা খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, রমজান মাসে দুবেলা খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, আবার সন্ধ্যাবেলা থেকে টুপি টুপি খাটিয়ে মসজিদে গিয়ে বসে আছে একটু ইফতার করবে। বলছে সলিমউদ্দিন কি ব্যাপার, তুই তো রোজা রাখিস নি? বলছে রোজা আলাদা সওয়াব, ইফতারে আলাদা সওয়াব। অতএব রোজা ছেড়েছি বলে ইফতারের সওয়াবটা ছাড়বো না, ওটা ছাড়তে পারি এটা ছাড়বো না, এ সওয়াবটা আলাদা। অন্তত রোজা রাখি আর না রাখি ইফতারটা করি। ও সোনার মানিক কান্ডা খুলে শুনে রেখে দেন, আল্লাহ পাক সুস্থ রেখে জেনে ইবাদত করব। কত কিছুদিন পূর্বে, কত কিছুদিন গত হয়ে গেছে, আমাদের থেকে চলে গেছে, শবে বরাতের রাত চলে গেছে, শবে বরাতের দিন চলে গেছে। ও সোনার মানিক অনেক মুসলমান রাতের বেলা ঘরে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে, আল্লাহর ইবাদত করেনি, বندگی করেনি, আল্লাহর ইবাদত বندگی তারা করতে আসেনি। ও সোনার কি বলে শবে বরাতের রাতে তো নফল ইবাদত, নফল ইবাদত করে কি হবে? আমি তো ফরজ পড়ি না, আমার ভিতরে তো ফরজ নাই, তো আমি নফল নিয়ে টানাটানি করে কি করব? ও সোনার মানিক কান্ডা খুলে শুনে রেখে দেন, আপনার ভিতরে ফরজ নাই, আপনি রোজা রাখেন না, নামাজ পড়েন না, এরপরও আপনাকে বলবো নফলটাকে আপনি ছাড়বেন না। না জানি আল্লাহ হয়তো ওই শবে বরাতের রাতে আপনাকে হেদায়েত দিতে পারে, শবে বরাতের রাতের ইবাদতের উসিলা করে আল্লাহ হয়তো আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাতে পারে। জোরে বলেন। অনেকে বলে নফল নিয়ে টানাটানি করে কি হবে, নামাজ ফরজ নামাজ পড়ে না, নফল নিয়ে টানাটানি করে লাভ আছে না, এটা বলবেন না। আল্লাহ হয়তো ওই রাতের উসিলা করে ওকে কবুল করতে পারে নামাজি হিসেবে। ওই রাতে নফল ইবাদতের বদৌলতে আল্লাহ হয়তো ব্রেনটাকে ঘুরিয়ে দিতে পারে। অনেক মুসলমান ওই রাতটাও ইবাদত করে না, বندگی করে। ও সোনার মানিক আল্লাহ নবী জানালেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান কুমু
লাইলাহা ওয়া সুমু নাহারাহা। বান্দা তোমাদের কাছে যখন শাবান মাসের অর্ধেক আসবে, তোমাদের কাছে যখন শাবান মাসের অর্ধেক আসবে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের দিন আসবে, বান্দা রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে, বান্দা রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে। ও সোনার মানিক নেত্রী, আল্লাহর নবী জানিয়েছেন ফাইনাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফার লা আলা মিন মুস্তারজিকিন ফারযুকুহু আলা মিন মুবতালিন ফাওয়াফিয়াহু ফি আলা কাদা হাত্তা ইয়াতুলুল ফজর। ও সোনার মানিক, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহর নবী জানিয়েছে শবে বরাতের রাতেতে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে নেমে এসে প্রথম আসমানে চলে আসেন। এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত বান্দা বান্দি দিগকে ডাকতে থাকেন। ও আমার বান্দারা শুনে রাখো, ফাইনাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তারজিকিন ফারযুকুহু আলা মিন মুবতালিন ফাওয়াফিয়াহু ফি। ও আমার বান্দারা শুনে রাখো, তোমাদের ভিতরে রুজির অভাব কার আছে, আমি আল্লাহ আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাকে রুজি দেব। তোমাদের ভিতরে গুনাহগার কে আছে, আমি আল্লাহ আমার কাছে চাইবে, আমি আল্লাহ গুনাহকে maaf করে দেব। তোমাদের ভিতরে রোগাক্রান্ত কারা আছে, আমি আল্লাহ আমার কাছে চাইবে, আমি আল্লাহ শিফা দেব। ও সোনার মানিক, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। শবে বরাতের রাতেতে বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, বান্দারা, ও আমার বান্দারা চলে এসো, তোমার কোন জিনিসের প্রয়োজন, আমি আল্লাহ আমার কাছে চাইবে, আমি আল্লাহ পাক তোমাকে দেব। কিন্তু বান্দা ওই রাতেতে মসজিদে গেল না, ইবাদত করতে গেল না, বান্দেগি করতে গেল না, বান্দা ওই রাতেতে কম্বলের ভিতরে চলে গেল, মোবাইলটা বার করে ছকিনার কাছে ফোন করে বলে, ছকিনা দাও। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে যাও, আর বান্দা কম্বলের ভিতরে ছকিনার কাছে যায়। কথা কি ভুল বলছি নাকি? যে আল্লাহ বান্দাকে বলছে প্রথম আসমানে নেমে এসেছেন। আমরা জানি আল্লাহ সমস্ত জায়গায় হাজির ও নাজির, আল্লাহ বান্দার কাছাকাছি আছে। এরপরেও বান্দাকে সম্বোধন করার জন্য, বান্দাকে ইবাদতে উৎসাহিত করার জন্য আল্লাহর নবী বললেন, আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসেন এবং বান্দাকে এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের নাম ধরে বলতে থাকেন, বান্দা এসো, এই জিনিসটা চাও, আমি আল্লাহ দেব। গুনাহ থেকে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিক দেব। বান্দা চলে এসো, চলে এসো। আল্লাহ ডাকতে থাকে বান্দাকে, আর বান্দা কম্বলের ভিতরে ঘুমাচ্ছে। শবে বরাতের রাতে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, 10টা থেকে 11টা অতিক্রম হলে ইমাম সাহেবের খবর খারাপ। আল্লাহ তো ফজর পর্যন্ত ছিল, বান্দাকে ডাকছিল, তুমি বান্দা 11টার সময় ঘুমিয়ে পড়লে, আল্লাহ ডেকে ডেকে চলে গেল, তোমাকে পেল না। তো আগামী 1 বছর তো তোমার রুজির অভাব থাকবে, যত ইনকাম করো ঘরের দরজা পর্যন্ত আসবে, এর ভিতরে আর যাবে। কারণ তোমার যেদিন বাজেট তৈরি হচ্ছিল সেদিন তুমি কম্বলের ভিতরে ঘুমাচ্ছিলে। শবে বরাতের রাতে বান্দার 1 বছরের বাজেট তৈরি হয়। বান্দা 1 বছরে কতটা রুজি নেবে, সেই বাজেটটা শবে বরাতের রাতে তৈরি হয়। বান্দার বাজেটটা যখন তৈরি হচ্ছিল, বান্দা তখন কম্বলের ভিতরে ঘুমিয়েছিল। তো 1 বছর রুজির অভাব তো হবে, যত ইনকাম করে দরজা পর্যন্ত আসবে, এর বেশি যাবে না। বান্দা সারা জীবন নি 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 সব যত ইনকাম করছে বলছে, ভাই খবর খুব খারাপ, খবর খুব খারাপ। কেন বলেন তো? আপনার যখন বাজেট তৈরি হয়েছিল, আপনি তখন কম্বলের ভিতরে ঘুমিয়েছেন। ও সোনার মানিক, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের বন্দেগী করতে হবে, আল্লাহ পাকের উপাসনা করতে হবে। আল্লাহ পাকের রহমতে দয়ার জান্নাতে যদি যেতে চান, এখানে যতগুলো মানুষ বসে আছেন সবার মনের ইচ্ছা আবেগ, আল্লাহ পাকের রহমতে দয়া জান্নাতে যাব। পৃথিবীর জমিনে আপনি যাকে জিজ্ঞাসা করুন না কেন, তুমি কি জান্নাতে যাবে নাকি? পৃথিবীর
জমিনে আপনি মদখোরকে জিজ্ঞাসা করুন, আপনি সুদখোরকে জিজ্ঞাসা করুন, আপনি হারামখোরকে জিজ্ঞাসা করুন, আপনি বিড়িখোরকে জিজ্ঞাসা করুন, আপনি গুটখাখোরকে জিজ্ঞাসা করুন, আপনি ভালোখোরকে জিজ্ঞাসা করুন, পৃথিবীর জমিনে আপনি যাকে জিজ্ঞাসা করুন না কেন, তুমি কি জান্নাতে যাবে নাকি, বলবে হ্যাঁ জান্নাতে যাব। ও সোনার মানিক হয়তো জান্নাতের রাস্তাতে চলতে পারে না, কিন্তু মনে আশা রেখেছে জান্নাতে যাবে। সোনার মানিক বাংলাতে একটা কথা বলি, আশায় মরে চাষা, বলি না আমরা, আশায় মরে চাষা। আশা রাখলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতের রাস্তাতে চলতে হবে। আল্লাহ নবী জানিয়েছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ও সোনার মানিক 100 এর ভিতরে 95% মানুষ বেনামাজি, নামাজ পড়ে না। only 5% মানুষ নামাজি, এরপরও আধুরা আধুরা কোন রকম ভাবে সঠিকভাবে নামাজ পড়তে পারে না। নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে, এরপরে কোন দোয়াটা পড়তে হয় জানি না, রুকুতে কি দোয়াটা পড়তে হয় জানি না, সাজদাতে কোন দোয়াটা পড়তে হয় জানি না, আপনার বইটাকে বসে কি বলতে হয় জানি না। ও সোনার মানিক কানটা খুলে শুনে রেখে দেন, আপনাদের গোলাবাড়ি এলাকায়, আপনার গোলাবাড়ি তো দত্তপুকুরের মধ্যে খাসির গোশত কি কোথাও বিক্রি হয় নাকি? খাসির গোশত বিক্রি হয় কোথাও? কথা বলেন, আপনারা কথা বলেন না, আপনারা কি এতে কাবে নিয়ে এসেছেন? আপনারা কি এতে কাব করছেন নাকি ওয়াজ ভালো লাগে না? ওয়াজ ভালো লাগে না? তাহলে আপনারা কথা বলছেন না কেন? তাকবীর দেন তো, নারে তাকবীর। একেবারে মুখ বন্ধ করে বসে থাকলে তো ভালো লাগবে না, তো কথা বলতে হবে তো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। এতগুলো লোক তাকবীর দিচ্ছে, খাওয়া হয় না, দেবে তো নাকি? গরু জবাই হয়েছে, আপনাদের তো দেবে নাকি? নাকি অন্য কারোর দেবে? এখন থেকে একটু তাকবীর দিয়ে খালি করেন না, তো বেশি দিয়ে যেতে পারেন নাকি? হাতে তো দেবে না, যা দেবে এর ভিতরে, এত খালি তো করতে হবে। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জান্নাতের মালিক কে? জোরে বলে। জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, তাহলে বান্দা জান্নাতে যাওয়ার আশা রেখেছি, বান্দা আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই। খাসির গোশত কত করে কেজি জানা আছে আপনাদের? 800। এখন 800 টাকা কেজি খাসির গোশত আপনি শখ করে একদিন কিনে নেন, স্বাভাবিক মুসলমানে কেনে না, কেনে কি? কেনে না, কারণ অনেক টাকা দাম, কেনে না। কেউ যদি একটু আকিকা করে 2-4 পিস দেয় তবে নসিবি জোটে। এখন মুসলমান একটা শখ জেগেছে খাসির গোশত খাবে, তো 500 গ্রাম কিনে এনেছে, বাড়ির মেম্বার 10 জন। স্ত্রীকে বললো খুব ভালো করে রান্না করে, 2-1 পিস ছোট ছোট পিস করে, 2-1 পিস করে যেন সবার পৌঁছায়। তো রান্না যদি ভালো হয় 1 প্লেট ভাত খাওয়া যাবে। রান্নার তরকারি অল্প হলেও রান্না ভালো হলে ভাত খেয়ে নেওয়া যাবে। অতএব স্ত্রীকে বললেন একটু ভালো করে রান্না করো। স্ত্রী আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা সব কিছু সুন্দর করে বেশি বেশি দিয়েছে, কিন্তু হতভাগিনী নুন দিতে ভুলে গিয়েছে। ও মালটা হলারে ঢুকবে কি? হলারে যাবে কি? নুন যদি কোনো তরকারিতে না থাকে, সে তরকারিটা সব মশলা দিয়েছে কিন্তু নুন দেয়নি, ওটা কি ভিতরে যাবে না ব্যাকে আসবে? ও মুসলমান, আপনি নামাজে দাঁড়িয়েছেন, ও মুসলমান নামাজে দাঁড়ানোর পরে নিয়ত করার পরে একটা সানা পড়তে হয়, আপনি তো সানাটাও মুখস্থ করতে পারেননি। আপনাকে জিজ্ঞাসা করা হলো, চাচা আপনি কি সানা জানেননি? চাচা বলছে কোন সানা, আলু সানা না বেগুন সানা? ও চাচা সে সানা নয়, সে সানা নয়, এই সানাটা হলো দুআয়ে সানা। চাচা আপনি কি সানা মুখস্থ করেছেন? বলছে না 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 বাবু, মুখস্থ করতে পারি নাই। ও সোনার মানিকের পরে চলে যান, সূরা ফাতিহা পড়তে হবে, এরপরে আরেকটা সূরা মেলাতে হবে। ও সোনার মানিক, এরপরে আপনাকে রুকুতে যেতে হবে, রুকুর ভিতরে একটা তাসবিহ রয়েছে। ও আপনার সোনার মানিক, সাজদার ভিতরে একটা তাসবিহ রয়েছে, বান্দা তাসবিহ গুলো পড়তে পারে না। আপনার বইটাকে বসার পরে তাশাহুদ পড়তে হয়, বান্দা তাশাহুদ জানে না। এরপরে দরুদ শরীফ পড়তে হয়, বান্দা দরুদে ইব্রাহিম জানে না। এরপরে একটা দোয়া পড়তে হয়, দুআয়ে মাসুরা। চাচাকে জিজ্ঞাসা করুন, চাচা আপনি কি দুআয়ে মাসুরা জানেননি? চাচা বলছে দুআয়ে মাসুরা খায় না মাকে। চাচা বলছে দুআয়ে মাসুরাটা কি খায় না মাকে? চাচা জীবনে নামে শুনিনি। চাচা 70 বছরের নামাজি, মসজিদে নামাজ পড়ে পড়ে কপালে ঠোলা পড়ে গেছে, কালো হয়ে গেছে, পায়ের গিটে সব কালো পড়ে কালো হয়ে গেছে। চাচা দুআয়ে মাসুরার নাম শুনিনি। নামাজ
কবুল হবে বাবু? খাসির গোশত এত টাকা দাম, যদি লবণ না দেওয়ার কারণে হলারে না ঢোকে তো আল্লাহ পাকের নামাজ পড়বো, নামাজের ভিতরে আপনার তাসবিহ নাই, নামাজের ভিতরে দোয়া নাই, দরুদ নাই, কিচ্ছু নাই, ওই নামাজটা কি আল্লাহর দরবারে পৌঁছাবে? এরপরে আপনাকে নামাজের ভিতরে মন রাখতে হবে, ধ্যান মন নামাজের ভিতরে রাখতে হবে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের পিছনে নামাজ পড়ছেন, মেরা হু মেরা দিল মদিনা মে হ্যায়। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আপনি পিছনে দাঁড়িয়ে মে ইহা হু মেরা দিল মদিনা মে হ্যায়। আপনার অন্তর গোলাবাড়ি বসে রয়েছে, আপনি দাঁড়িয়ে রয়েছেন কিন্তু অন্তর দত্তপুকুরি গোলাবাড়ি বসে রয়েছে। নামাজ হবে কি? ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে হবে। নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন, পিছনে আজরাইল অপেক্ষা করছেন, ডান হাতে আমার বেহেশত রয়েছে, বাম হাতে আমার জাহান্নাম রয়েছে। যে কোনো মুহূর্তে আল্লাহ আজরাইলকে হুকুম দেবেন, আজরাইল আমাকে অ্যাটাক করতে পারে। ও সোনার মানিক, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনি চিন্তা করবেন এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। আপনি ফজরের নামাজে দাঁড়িয়েছেন, এটাই হয়তো আপনার জীবনের শেষ নামাজ। আপনি যোহরের নামাজে দাঁড়িয়েছেন, এটাই হয়তো আপনার জীবনের শেষ নামাজ। আপনি আসরের নামাজে দাঁড়িয়েছেন, এটাই হয়তো আপনার জীবনের শেষ নামাজ। আপনি মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। আপনি এশার নামাজে দাঁড়িয়েছেন, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। ও সোনার মানিক, এইভাবে যদি চিন্তা করে নামাজ পড়ি, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। নামাজের ভিতরে ধ্যান রাখতে হবে, মন রাখতে হবে। আল্লাহ পাক এই নামাজের ভিতরে দুটো বড় বড় অফার দিয়েছে। মুসলমান, এই অফারের কথা তো আমরা জানি না। আল্লাহ পাক নামাজের ভিতরে অফার দিয়েছে। আমার নবী যখন মিরাজে গিয়েছিল, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে গেল, আল্লাহ পাকের কাছে দিদার করতে গেল। আমার নবী বর্ণনা করেন, এমন একটা রাতেতে আমি উম্মে খানের ঘরেতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দুইজন ফেরেশতা চলে আসলেন। আমি রাসূলুল্লাহ ঘুম থেকে জাগালেন, আমাকে নিয়ে চলে গেলেন বাইতুল্লাহ শরীফ। কাবা বাইতুল্লাহ শরীফের পাশে যে একটা জায়গা রয়েছে, হাজী সাহেব যারা হজ পাকে গিয়েছেন জানেন, কাবা শরীফের পাশে যে একটা ঘেরা জায়গা রয়েছে, ওই ঘেরা জায়গাটার নাম হলো হাতিম। আমি রাসূলুল্লাহ, আমাকে হাতিমের ভিতরে নিয়ে যাওয়া হলো। এরপরে হাতিমটা ঘুরিয়ে ওখান থেকে জমজম কূপের কাছে নিয়ে যাওয়া হলো। জমজম কূপের কাছে যাবার পরে আমি রাসূলুল্লাহ, আমার বুকটাকে ফেলে ফেলা হলো। আমার বুকটা ফেলে ভিতর থেকে যে মেশিনগুলো আছে, ভিতরে যে যন্ত্রগুলো রয়েছে, সমস্ত কিছু বার করে একটা পাত্রের উপরে রাখা হলো, আর জমজম পানিতে সমস্ত কিছু ধোয়া হলো। এরপরে আবার ভিতরে দিয়ে দেওয়া হলো, আবার এখান থেকে সেলাই করে দিল। আমি রাসূলুল্লাহ, এটা আমার জীবনে 3 বার হয়েছিল। যখন আমি রাসূলুল্লাহ ছোট ছিলাম, আম্মা জান হালিমাতুস সাদিয়ার ঘরেতে ছিলাম দুধ পান করার জন্য। আমার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে যখন জঙ্গলে খেলতে গেলাম, ওই সময়তে দেখতে পাওয়া গেল জঙ্গলে ভাইয়ের সঙ্গে খেলা করছি। হঠাৎ দুইজন ফেরেশতা চলে আসলেন। দুইজন ফেরেশতা এসে আমি রাসূলুল্লাহ আমার বুকটাকে ফেড়ে ফেললেন। ভিতর থেকে মেশিনগুলো বার করে নিয়ে একটা পাত্রের উপরে রেখে চমচম পানি দিয়ে সেগুলোকে ধুয়ে দিলেন। ও সোনার মানিক, তৃতীয়বার হয়েছিল যুবক বয়সে। ও সোনার মানিক, তৃতীয়বার হলো। নবী যখন মিরাজ শরীফে যাবে, ওই সময়তে আবার সিনা চাক হলো, বক্ষ বিদারণ করা হলো। নবী আমার বললেন, জমজম কূপের ওখান থেকে আমার বুকটাকে সেলাই করে নিয়ে ওখান থেকে বাইতুল মাকদাস নিয়ে চলে গেল। জেরুজালেমের বাইতুল মাকদাসে নিয়ে সেখান থেকে গিয়ে সপ্তম আসমানে চলে গেলাম, সিদরাতুল মুনতাহায় চলে গেলাম, আরশে আজিমে চলে গেলাম। আল্লাহ পাকের সাথে দিদার করতে গেলাম। আল্লাহ পাকের সাথে দিদার হলো। একদিন নয়, 2 দিন নয়, 25 থেকে 27 বছর আল্লাহর সাথে কথাবার্তা বলেছি। 25 থেকে 27 বছর আল্লাহর সাথে কথাবার্তা বলেছি। ও সোনার মানিক, যখন আরশে
আজিমটা ছেড়ে নবী চলে আসবেন ওই সময়তে আরশে আজিমের পায়াটা ধরে কান্নাকাটি করে ও রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার হাবিব একটা নয় দুটো নয় 25 থেকে 27 বছর তোমার সঙ্গে কথাবার্তা বলেছি এত সময় তোমার সঙ্গে কথাবার্তা বলার পরও কি তোমার মনের আশা পূর্ণ হয়নি ও আমার হাবিব তুমি কি চাও একটাবার বলো তুমি কেন আরশে আজিমের পায়াটা ধরে কান্নাকাটি করো আল্লাহ নবী ওই সময়তে জানালেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো আমি তো বুরাক চড়ে আসমানে এসেছি আপনার কাছে সাক্ষাৎ করতে এসেছি উম্মত তো বড় গুনাহগার হবে উম্মত তো বড় খাতাকার হবে তারা কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করবে তারা কিভাবে আপনার সাথে দিদার করবে আল্লাহ আপনি যদি জানিয়ে দেন আমি নবী বড় খুশি হয়ে যেতাম আল্লাহ পাক ওই সময়তে জানিয়ে দিলেন ও আমার হাবিব শুনে রাখো আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে উম্মতকে দেবে উম্মত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে উম্মতকে বুরাক চড়ে সপ্তম আসমানে আসতে হবে না উম্মত যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে চলে যায় ইমামের পিছনে গিয়ে ইক্তেদাই তো বিহাদাল ইমাম বলে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ পাক ওই নামাজের ভিতরে দিদার নসিব হবে আর একটু জোরে বলে নবী সপ্তম আসমানে গেলেন দিদার করার জন্য বুরাক চড়ে উম্মতের জন্য দিদার কোথায় হবে আসমানে যেতে হবে না আপনার পাচুরিয়া গ্রামের জামে মসজিদে আপনার দিদার হবে আপনি ওযু করে চলে যান ইমামের পিছনে ইক্তেদাই বিহাদাল ইমাম বলে দাঁড়িয়ে যান আপনার নামাজ যদি সঠিক হয় ওই নামাজের ভিতরে আল্লাহ পাকের দিদার নসিব হবে আল্লাহ বললেন নামাজ যদি সঠিক হয় এটা এক নম্বর অফার দ্বিতীয় নম্বর অফার নামাজ দিয়েছিল কত ওয়াক্ত জোরে কথা বলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল এই নামাজটা আল্লাহর নবী কমিয়ে কমিয়ে 5 এ দাঁড় করিয়েছে এই 5 যখন ছিল আল্লাহ শেষবারে জানিয়ে দিলেন হাবিব উম্মতকে গিয়ে 5 ওয়াক্ত দেবে উম্মত 5 ওয়াক্ত আদায় করবে আমি আল্লাহ 50 এর সওয়াব দেব জোরে বলেন আর একটু জোরে বলেন ও সোনার মানিক ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন যোহরের নামাজটা জামাতের সহিত আদায় করবেন 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন আসরের নামাজটা জামাতের সহিত আদায় করবেন 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন মাগরিবের নামাজটা জামাতের সহিত আদায় করবেন 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন ইশার নামাজটা জামাতের সহিত আদায় করবেন 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন আল্লাহ বললেন বান্দা 5 এ 50 দেব এরপরে আমি আল্লাহ আমার দিদার নসিব হবে ও বান্দা এত সুন্দর অফার নামাজের ভিতরে আমার আল্লাহ রেখেছে বান্দা এরপরে ওই অফার নেবে না বান্দা লটারির দোকানে গিয়ে লাইন দিচ্ছে 30 টাকায় 30 লাখ বান্দা মসজিদে এত সুন্দর অফার নেবে না লটারির দোকানে গিয়ে লাইন দিচ্ছে 30 টাকায় 30 লাখ এক রাতে বরকত আপনাদের দিগল লোক মানে লটারি সব ভালো সব ফারিস্তা আমাদের এই বাদু এলাকার লোক খুব কাটে ওইজন্য বললাম আর কি আপনাদের এখানকার লোকের কথা বলিনি 30 টাকায় 30 লাখ বান্দা অফারে ছুটে এক রাতে বড় লোক হবে আল্লাহ এত সুন্দর অফার আপনার মহল্লার মসজিদে ফেলে রেখেছে বান্দা আসবি নামাজ পড়বি 5 এ 50 দেব আমি আল্লাহ আমার দিদার নসিব হবে বান্দা এর পরেও নামাজের দিকে মন নাই তবে শর্ত হলো নামাজ সঠিক হতে হবে আপনাদের আশেপাশে ধরেন বড় বাজার গোলাবাড়ি বাজার বড় বাজার গোলাবাড়ি নাকি এখন আপনাদের পাচুরিয়া গ্রামের একজন ব্যক্তি খুব ধনাত্ম ব্যক্তি আল্লাহ তার খুব অর্থ দিয়েছে এখন গোলাবাড়ি বাজারে 4টা দোকান আছে কটা কথা বলেন আপনারা কথা বলেন না কেন কি জ্বালা বলা কোথায় এসেছি আমি বাংলাদেশের লোক জানেন আমি এক সপ্তাহ আগে বাংলাদেশ থেকে ফিরলাম বাংলাদেশের লোক জানেন কথা বলার আগে ঠিক ও ভালো হলেও ঠিক খারাপ হলেও ঠিক শুধু হাত উঁচু করলে হয় ঠিক আপনারা চুপচাপ বসে রয়েছে কিন্তু আপনাদের বাংলাদেশ থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসতে হবে কথা বলতে হবে কথা না বললে বক্তা বলতে ভালো লাগে না হাজারো আপনি শুনেন না কেন আপনি হয়তো মনোযোগ দিয়ে শুনছেন কিন্তু একটু হ্যাঁ হু না দিলে বক্তার আবার বলতে ভালো লাগে বক্তা ভাবে আমার ওয়াজ শুনতে পাচ্ছে না
এটাই ভাববে। আপনাদের আশেপাশের মধ্যে গোলাবাড়ি বড় মার্কেট, কারণ আপনাদের পাচুরিয়া গ্রামের একজনের ব্যক্তির গোলাবাড়ি বাজারে 4টে দোকান কিনেছে, খুব বড় লোক। 4টে দোকান, ফজরের নামাজ পড়ে আপনার বাজারে যায়, 4টে দোকান খোলে, আবার জোহরের নামাজ মসজিদে এসে পড়ে।